দশমী মানে অশুভ শক্তির বিনাশ। দেশ জুড়ে দশেরায় রাবণ দহন। লালকেল্লার সামনে অনুষ্ঠানে হাজির ছিলেন রাষ্ট্রপতি। এই মুহূর্তে দেখছেন ইন্দোরের ছবি। দেশ জুড়ে দশেরায় রাবণ দহন যেমন হয় প্রথা মেনে বিভিন্ন জায়গায় দেখা গেল সেই ছবি। প্রচুর মানুষের জনসমাগম এবং প্রত্যেকের মধ্যেই রয়েছে অশুভ শক্তির বিনাশ নিয়ে সেই উচ্ছ্বাস এবং আনন্দ। দশমী তিথি পড়তেই রাজবাড়ির পুজোয় বিষাদের সুর। বরিশার সাবর্ণ রায়চৌধুরীদের বড়বাড়ির দুর্গাপুজো থেকে টাকির পুবের বাড়ি, মহিষাদল রাজবাড়ি থেকে কৃষ্ণনগর রাজবাড়ি প্রথা মেনে হলো প্রতিমা বিসর্জন। সিঁদুর খেলায় মাতলেন রাজপরিবারের সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ। প্রত্যেকের গলাতেই একই সুর, আবার এসো মা। রাজত্ব জমিদারি আজ আর কিছুই নেই, তবে দুর্গাপুজোর ঐতিহ্য পরম্পরা ও বনেদিয়ানা বজায় রয়েছে এখনো। পুজোর এই 5টা দিন বাংলার বিভিন্ন প্রান্তের রাজবাড়িগুলো যেন নতুন করে প্রাণ ফিরে পায়। কিন্তু তিথি মতে দশমী পড়তেই বিষাদের সুর। সাবর্ণ রায়চৌধুরীর বাড়ি, টাকির পুবের বাড়ি, মহিষাদল রাজবাড়ি, কৃষ্ণনগর রাজবাড়ি, কলকাতার যেসব পুজোয় কান পাতলে আজও বহু পেছনে ফেলে আসা সময়কে অনুভব করা যায়, তাদেরই অন্যতম হল বরিশার সাবর্ণ রায়চৌধুরীদের বড়বাড়ির দুর্গাপুজো। সপ্তদশ শতাব্দীর গোড়ায় কৃষ্ণদেব রায়চৌধুরীর হাত ধরে 1717 সালে এই পুজো শুরু হয়। এবার 309তম বর্ষে পা দিল এই পুজো। 4 দিন রীতি মেনে পুজোর পর এদিন হলো সিঁদুর খেলা। আজকে মন সবারই খুবই ভারাক্রান্ত, যেহেতু আমাদের আবার একটা বছরের অপেক্ষা, যে বাড়ির মেয়ে উমা আবার একটি বছর পরে আমাদের কাছে আবার ফিরে আসবে। তবে ওই মথুরা মোহনের কথায় আমাদের বিসর্জন আমাদের হয় ঠিকই, কিন্তু প্রতিমা বিসর্জন হয় আমাদের হৃদয়ে। আমরা প্রত্যেকের মঙ্গল কামনায় আমরা স্ত্রীরা যারা সিঁদুর খেলা করি বছরে এই একটি দিন, আমরা সবাই সবার মঙ্গল কামনা করি এবং সবাই সবার বড়দের আশীর্বাদ নিই, প্রণাম নিই। বিসর্জনের বিষাদ উত্তর 24 পরগনার টাকির পুবের বাড়িতেও। এবছর এই পুজো 303 বছরে। ভোর 5:30টায় মঙ্গল যাত্রার পর ঠাকুর দালান থেকে প্রতিমা বের করা হয়। কচুর শাক দিয়ে পান্তা নিবেদন করে উমাকে পিতৃগৃহে পাঠান জমিদার বাড়ির সদস্যরা। 26 জন বেহারার কাঁধে চেপে প্রতিমা রওনা হয় রাজবাড়ির ঘাটের উদ্দেশ্যে। সেখানেই ভোরবেলায় হয় বিসর্জন। প্রায় 250 বছরের পুরনো পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজো। 1776 সালে রানী জানকী দেবীর হাত ধরে পুজো শুরু হয়। একচালার সাবেকি প্রতিমা। প্রথা মেনে দশমীর দিন কনকাঞ্জলি দেওয়া হয়, পরে রাজবাড়ির দিঘিতে বিসর্জন হয়। মনটা প্রতিবারের মতন এবছরও খুব খারাপ লাগছে, কিন্তু আমাদের বাঙালিদের জন্য আজকে পুজোর যেমন একভাবে দেখতে গেলে আজকে পুজোর শেষ দিন, অন্যভাবে দেখতে গেলে আগামী বছরের অপেক্ষাটাও এবছর থেকেই শুরু। তাই আবার পুজো শুরু হলো আমাদের জন্য, আবার একটি বছরের অপেক্ষা। পারিবারিক ঐতিহ্য মেনে দশমীতে প্রতিমা বিসর্জন হলো কৃষ্ণনগর রাজবাড়িতেও। দেবী এখানে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন। এদিন মায়ের আরতি করেন রাজমাতা অমৃতা রায়। পরে সিঁদুর খেলায় মেতে ওঠেন। এবিপি আনন্দ।
প্রাণের উৎসবের সমাপ্তি। ঘরের মেয়ে উমার বিদায় বেলায় সিঁদুর খেলায় আনন্দে মাতলেন অনেকেই। বালিগঞ্জ ২১ পল্লীর পুজোয় সিঁদুর খেলায় অংশ নিলেন তারকারা। সিঁদুরে রাঙা বিজয় দশমী। উমার বিদায় লগ্নে মন খারাপ যেমন থাকে, হাসি মুখের মিলন মেলাও থাকে। চিরনন্দিত যা কিছু সুন্দর তা ক্ষণস্থায়ী, যাওয়া থাকে বলেই ফিরে ফিরে আসা এত মধুর। এই আপ্তবাক্য স্মরণ করে বিজয় দশমীর বিষণ্ণতার মধ্যেও সিঁদুর খেলায় আনন্দে ভাসেন অনেকে। ঠিক তেমনই ছবি দেখা গেল বালিগঞ্জ ২১ পল্লীতে। সেখানে দেবী বরণ করে সাধারণের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন তারকারাও। মন খারাপ তো বটেই হয়, যেটা মনে হয় যে পুজোটা শেষ হয়ে গেল, মা চলে যাবেন এখন। কিন্তু এটাও তো ঠিক, যেটা ভালো, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হয় জীবনে, সেগুলো সব সময় থাকে না, যেটা হয় ক্ষণিকের থাকে। ভালো সব জিনিসে একটা সময় আসে যেখানে শেষ হয়ে যায়। যখনই মনে হয় যে মা চলে যাচ্ছেন, মনে হয় না না না, মা তো আবার এই সামনের বছর আসছেন। পুজো আসছে, পুজো আসছে, আজকে দশমী। এই মনে হচ্ছিল কবে পুজো আসবে, আর এই মনে হচ্ছে পুজো শেষ। তো আমরা শেষটাকে ভালো করতে চাই, তো আমরা এই জন্য সিঁদুর খেলাটাকে একটু বড় করে দিয়েছি। লোকেরা যেন ভুলে যায় যে কষ্টটা মায়ের যাওয়ার, আর আনন্দ যেন থাকে, তো এই জন্য আমাদের সিঁদুর খেলাটা বড়। ঢাকের বোল, ধুনুচি নাচ আর ডান্স ফ্লোরে গানে তালে তালে পা মেলানো। দশমীতে জমজমাট বালিগঞ্জ ২১ পল্লীর পুজো। বালিগঞ্জ ২১ পল্লী, প্রথমে মাকে বরণ, তারপর সিঁদুর খেলা, ধুনুচি নৃত্য। এবার একটু অ্যাম্বিয়েন্সটা আলাদা রয়েছে, একদম ডান্স ফ্লোর রয়েছে, যেখানে প্রত্যেকে এখানে এসে নৃত্যের তালে তালে একেবারে ডান্স ফ্লোর মাতিয়ে তুলেছে। অন্যদিকে আরও একটা কথা বলে দিই, একদম বলা যেতে পারে এখানে তারকা খচিত প্রত্যেকেই আসছেন এবং এখানে যেমন সিঁদুর খেলেছেন এবং তার সঙ্গে সঙ্গে ঢাকের তাল তো রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নৃত্যের তালে তালে একে অপরের সঙ্গে পা মেলাচ্ছেন। দারুণ একটা চমৎকার এনভায়রনমেন্ট, মায়ের এই কি বলবো চলে যাওয়া এবং আমাদের সবাই একসাথেই মেতে ওঠা, এই আনন্দটা সিঁদুরে রঙে মানে অদ্ভুত একটা ফিলিং, যেটা মানে শব্দে হয়তো বয়ান করা যাবে না। চমৎকার ফিলিং এবং এত সুন্দর আজকে এখানে সেট আপটা হয়েছে, এটাই বলবো, সবাইকে খুব সুন্দর লাগছে অ্যান্ড খুব আনন্দ করছি এবং পুজোটা খুব ভালো কেটেছে। আশা করি সবার ভালো কেটেছে। আমি প্রতি বছরই দশমীতে মন খারাপের থেকে ওয়েটিংটা বেশি পছন্দ করি। আমি পরের বছরের পুজোটা কবে হচ্ছে দেখে নিই, পরের বছর পুজোটা একটু লেট করে পড়েছে, বাট হ্যাঁ অপেক্ষায় থাকুন। বালিগঞ্জ ২১ পল্লীর পুজোর এবার ছিল ৮৯তম বছর। বিজয়ের চালচিত্রে বরাবরই ধরা পড়ে প্রজন্মভেদ দূর করার প্রয়াস। ২১ পল্লীর পুজোর সিঁদুর খেলাতেও তার ব্যতিক্রম নেই। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।